হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টালি বয়। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে দেওঘর। তো আজকে ভিডিও অনেক বড় হবে, আগেই বলে দিচ্ছি, কারণ আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তো এখন সবাই ঘরের সবাইকে দেখে নাও। তো এখন সবাইকে ছেড়ে দিয়ে চলে যাব আমরা সোজা পিকনিক করতে। তো আজকে তো মস্তি, বিরাট মস্তি হবে। তো এখন দেখো বাসে পুজো দেওয়া চলছে। তো এই যে আমাদের কাকা বাবুলাল এই ছেড়েছে বাসটা। তো এখন একটু পুজো টুজো দেওয়া হচ্ছে। किधर जाने वाले हैं? देवघर देवघर देवघर। तो चलो फिर आज बहुत कुछ दिखाऊंगा। तो अभी जाने वाले हैं देवघर। तो चलो फिर चल। তো বাসের ভেতরেই সবাই মিলে একটু মস্তি করা শুরু করে দিয়েছি, দেখে বুঝতে পারছো সবাই কী অবস্থা। টাল্লি বয়েজ চ্যানেল, একটু নেশাবান, একটু তো টাল্লিগিরি হবেই। তো চলো মস্তি দেখতে থাকো। তো মস্তি করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি দেওঘর টিকুটকুয়ারের সামনে। তো পৌঁছেছি অনেক ভোরবেলায়, তখন অনেক অনেক এদিকে অনেক অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি। তো এখন সবে এখনও তাও সূর্য ওঠেনি। তো সবাই একটু ফ্রেশ ট্রেশ হচ্ছে, আমরাও বাস থেকে নেমে একটু হালকা করে ফ্রেশ হলাম। তো এখন দেখো সূর্য সবে উঠছে পাহাড়ে। তো অনেক দিন পর, আজকে আমার জীবনে আমি অনেক দিন পর সূর্য ওঠা দেখছি এভাবে। কারণ যদিও আমরা অনেক রাত্রিরে ঘুমাইও লেটে, তো উঠতেও লেট হয়ে যায়। তো চলো আরও আজকে অনেক কিছু দেখাবো। তো এখন আমরা সবাই মিলে একটু হান্টিং করতে বেরিয়েছি। তো একটু পাহাড়ে, একটু জঙ্গলে ঘুরবো, একটু মস্তি করব। তো সবাই মিলে এখন উঠছি। তো এই যে আমি আছি, বাবাইদাকে তো চিনোই। তো আমার আরেকটা বন্ধু আছে সাগর। তো আমরা এটা আমাদের দোকানের টিম, মানে আমি যেই সোনার দোকানটায় থাকি, তোমাদের আগেও বলেছি যে আমি একটা সোনার দোকানে থাকি। তো তো দেখো এখানে একটা বড় পাথর মানে নিচে পড়েছে, এই মরেছে। তো এখানে এমনিই প্রচুর বাঁদর। তারপরে আমাদের একটা ওই যে, আমরা যদি ওকে হাতি বলি, তো ওর হঠাৎ করে একটু বাঁদর হওয়ার ইচ্ছা হয়েছে। তো দেখো আজকে হাতি উঠে গেছে, আজকে হাতি উঠেছে পাহাড়ে, যেখানে বাঁদর উঠে। তো অনেকক্ষণ ছিল পাহাড়ে, আমরা একটু সবাই বলছিলাম যে একটু মোগলির মতো কর। তো যাই হোক করছে না। তো আবার আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ে, আরও উপরে যাব। যতটা পারি চেষ্টা করব একটু ওঠার। তো দেখি, এমনিই হাঁপিয়ে যাচ্ছি, অনেকটাই উঠে এসেছি এই যে। তো এখনও অনেকটা উঠবো, এখানে কাটা তার দেওয়া আছে। তো তো চলো উঠে দেখায় কতটা উঠতে পারি, দেখাবো তোমাদেরকে যে আদৌ উঠতে পারি কি পারি না, কতটা উঠতে পারছি সব কিছু দেখাবো। তো এই দেখো অনেকটাই উঠেছি আমরা এখান থেকে। এখন পাহাড়ে সবে সূর্য উঠছে। তো দেখো তোমাদেরকেও দেখাতে পারছি, ভালো লাগছে আমার নিজেরও। আমারও দারুণ লাগছিলো, যদিও আমি এটাকে আরও বেশি ফিল করেছি কারণ আমি সামনে ছিলাম। তো দেখো চারিদিকটা। তো ফাইনালি আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি, অনেকটাই। নিচে দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষগুলো অনেকটাই নিচে আছে ওরা। তো এখানে উঠতে গিয়ে আমরা সবাই হাঁপিয়ে গেছি। দেখো পেছনে সবাই দাঁড়িয়ে আছে, ওরা এখন অনেক নিচে, তো উঠতে পারেনি। তো আমরা তো অনেকটাই উঠেছি। তো এবার আমরা যাচ্ছি বলতে, দেওঘরে অনেক মন্দির তো আছেই। তো সমস্ত মন্দিরে আমরা যদিও ঘুরিনি। তো কিছু একটা মন্দিরেই ঢুকতে পেরেছিলাম, তাও বের করে দিয়েছিল। তাই যেতে যেতে টুকটুকে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে সবাই আছে দেখো, এ সাগর, এটা আমাদের বাবাইদার ছেলে। বাবাইদাকে তো তোমরা চেনোই। তো আগের দিন দেখেছিলাম মেলায়, ওর বউয়ের জন্য জিনিসপত্র নিচ্ছিল, ওর বউকে আজকে দেখিয়ে দিলাম। তো সবাই মিলে এখন যাব মন্দিরে। চলো যেতে যেতে একটু পার্টি সার্টি হবে। তো এখন মন্দিরের কাছে গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো এখানে অনেক দোকান আছে, এখানে বেশিরভাগটাই খাবারের দোকান। সামনে মন্দিরের থেকে কিছুটা দূরে আছি আমরা, এখন রাস্তা দিয়ে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এখন আরও কিছু দেখাবো। চলো এই যে সবাই যাওয়া শুরু করলাম, সবাই আছে, সবাই একটু টায়ার্ড, এমনিই গোটা রাত্রির সবাই জেগে আছে। তো তারপরে আবার অনেকটা হাঁটাহাঁটি, আর এখানে প্রচণ্ড রোদ। भगिना उसका फोन उधर छोड़ दिया, बस पर फोन रख के चला आया। फोन रख के चला आया। दे उसको फोन किया तो वो बोला मेरे पास फोन नहीं है। তো এবার আমরা সবাই মন্দিরের মোটামুটি কাছে চলেছি, দেখে বুঝতে পারছো এখানে প্রচুর ফুলের দোকান, ফুল বলছি, খেলনাপাতি আছে বাচ্চাদের। এমনি অনেক দাগা টাগা অনেক কিছু আছে এখানে।
যারা যারা পুজো দেবে এখান থেকে জিনিসপত্র নিয়েই সবাই মন্দিরে যেতে, সব পুরোহিতরা সবাই আসছে, সামনে মন্দির। তো এই যে সবাই আসছে, এদিকে শিব পার্বতী পেছনে, এই যে মন্দিরের সামনে মোটামুটি চলে এসেছি, যেখানে প্রসাদের দোকান। এই যে মন্দিরে ঢুকছি। তো যদিও আমরা বাবার মন্দিরে ঢুকতে পারিনি, তো চলো যতটুকু ঢুকে দেখাতে পেরেছি দেখাই। সবাই জুতো রাখার জন্য এখানে বলছিল, তো জুতোটা তো এখানে রাখলাম। তো ভেতরে ঢুকি, সবাইকে যদি আটকে দিয়েছে, আমি টুক করে একটু পাশ দিয়ে ঢুকে গেছি, ওখানে সবাইকে আটকে দিয়েছে, কারণ সবাই বলছিল যে মন্দিরে স্নান না করলে ঢুকতে দেবে না। তো এই যে মন্দিরে পুরোটা যেতে পারিনি আমি, এখান থেকে আমাকেও যদিও বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ফাইনালি আমরা তো ঢুকতে পারলাম না। বাবা, আমরা যদিও পাপী মানুষ বলে বাবা হয়তো আমাদেরকে ঢুকতে দিল না, তো আমরা বাবাকেই তুলে নিয়ে চলে এসেছি, মন্দিরে ঢুকতে পারিনি, তো কী হয়েছে। তো যাই হোক, মন খারাপ করেই আমরা সবাই ব্যাক চলে আসছি। এবারের মতো পারলাম না, কারণ ওরা সবাই বলছিল স্নান করতে হবে। তো এবার আমরা চলে এসেছিলাম একটু বাসের সামনে। তো এই যে এসে সবাইকে একটু এখানে আনন্দ করছিলাম, পাহাড়টাই তোমাদেরকে দেখালাম একটু। আর এই যে একটা ছোট্ট একটা বাঁদরের বাচ্চা ছিল, এখানে একটু ওকে খাবার দিয়েছিলাম, একটু ভাত ছিল আমাদের কাছে, তো ওই ভাতটা নিয়ে ওকে দিয়েছিলাম। তো এখান থেকে ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ফাইনালি আজকে তোমাদেরকে আমি খাওয়া দাওয়া তো দেখাতে পারলাম না, কারণ টাল্লি বয় একটু বুঝতেই পারছো, ওইদিকে ব্যস্ত ছিলাম একটু, ছোটো আমাদের সাথে একটু ঝামেলাও হয়ে গেছিলো বাসে। তো এখন বাস রাত্রিরে দাঁড়িয়েছে জিও পেট্রোল পাম্পের সামনে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করবে, রাতের খাওয়া দাওয়াটা। তো আমরা যদিও খাওয়া দাওয়া এখানে করবো না, তো এখানে এখন রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হবে, সবাই নামছেন বাস থেকে। তো এখান থেকে আমরা সোজা যাব ধাবাতে। তো ধাবাতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া করবো না, খাবারটা নিয়ে নিব। তো চলো ওটাও দেখাবো তোমাদেরকে। তো এই যে আমরা এখন নামলাম এখানে করে কাঁধিতে। তো এটা হলো কাঁধিতে একটা ধাবা। ধাবাটা খুব সুন্দর যদিও ছিল, তোমাদেরকে ধাবাটা দেখাতে পারছি না। তো ধাবার বাইরেটা তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবে, মানে বাইরে কত সুন্দর লাইটিং টাইটিং দেওয়া আছে। এই যে কুয়াশাটা খালি দেখো তোমরা রাত্রিবেলায়। তো এখন মোটামুটি রাত্রির 2:30 বাজছে। তো পাশে বাবাইদা ছিল, আমার বাবাইদাকে আমি তখন ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তো ফোনটা তখন দিতে পারলো না। আর আমি যদিও ঘড়ি পরে নেই, নাহলে তোমাকে দেখাতাম। আর আমার ফোনে আমি ভিডিও করছিলাম। তো দেখো কত সুন্দর, এই ধাবাটা বেশ বড়োই, ভালো বড়, লাইটগুলো সুন্দর সুন্দর দেওয়া আছে। আর প্রচণ্ড কুয়াশা এখানে। তো আমরা খাবার দাবার নিয়ে বাইরে আবার আসলাম বাসের কাছে। সবাই সবাই বাসে মোটামুটি বেশি জন তো নামেনি, আমরা কজন নেমেছিলাম যারা আমরা খাবার নিলাম রাতের। তো এই যে বাবাইদা, তো সবাই এখানে করে ওয়াশরুম টোয়াশরুম গেছিলো যারা যারা যাওয়ার। তো এই দেখো কুয়াশা, যত রাত বাড়ছে কুয়াশা বেড়ে যাচ্ছে। আমাদের গাড়িতেও প্রচণ্ড আস্তে আস্তে যাচ্ছি, কারণ প্রচণ্ড কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না। তো আমি একবার সামনে কেবিনের কাছে গেছিলাম, তো দেখলাম যে ড্রাইভার আমাদের যে ছিল খুব ভালো, হয়েছে আমাদের ড্রাইভার চলে আসছে। আমাদের ড্রাইভার আমাদের সাথে প্রচণ্ড মস্তি করেছে। দাদা আমাদের খুব কাছের হয়ে গেছিলো, দেখো যে আমাদের কিং আপাতত আমাদেরকে সেফলি পুরোটা ঘুরিয়ে আবার রিটার্ন মোটামুটি বহরমপুরের কাছে চলে এসেছি, নিয়ে আসলো। তো আজকের মতো ব্লগ শেষের দিকে চলে এসেছি। তো বাস থেকে নেমে সবার সাথে একটু মস্তি করছিলাম, একটা ঢাকা পড়ে গেছিল, তো সেটা নিয়ে, তো সেটা দেখি আজকের ব্লগটা শেষ করছি। চলো একটু আনন্দটা দেখে নাও। এত মানুষ আছে ঢাকা কিনছে না 50 টাকায় এত ঠান্ডার দিনে, এবার কি ধরনের কথা গো, এই মরেছে।